ও বাবা, বলেন তো মুখ্যমন্ত্রী হতে গেলে আগে কি কি হতে হয়? কি না হলে মুখ্যমন্ত্রী হওয়া যায় না? তাকে কি হতে হয় কেউ বলেন একজন? কেউ জানেন না? কেউ জানেন না কি হতে হয়? অঞ্চলের সদস্য না জেলা পরিষদের সদস্য? এমএলএ, তাই না? প্রধানমন্ত্রী হতে গেলে কি হতে হয়? কি হতে হয়? এমপি। বাড়ি কায়দা। মুখ্যমন্ত্রী তিনি তার মন্ত্রী সভাকে সাজান। মুখ্য থাকে একজন, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বুঝতে পারছেন কি বলছি? পরিবহন মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, জল সম্পদ মন্ত্রী। মুখ্য থাকে কে? একজন। মুখ্যমন্ত্রী যদি ইচ্ছা করে মন্ত্রিসভা পরিবর্তন করতে পারে। ঠিক যেমন প্রধানমন্ত্রী একজন হয়, দুইজন না, সে তার মন্ত্রিসভা সাজায়। ঠিক ওই রকম ঈশ্বরীয় দরবারে, ব্রহ্মের দরবারে পরম ব্রহ্ম তার মন্ত্রিসভা সাজিয়ে দিয়েছে। সবার মধ্যে এক ব্রহ্ম, কিন্তু কাজে ভাগ করে দিয়েছে। বুঝেছ? তুমি শিক্ষামন্ত্রী খপাত করে অর্থমন্ত্রীর দপ্তরে যে হাত দিয়ে কাজ করতে পারবে না। হরিবল হরিবল হরিবল। আমারে অনেকে ভয় পায়, কিন্তু তারা বোঝে না যে আমি বলদ না। আমার সব চলে গেলেও আমার হরি কথা, সাধু সঙ্গ এইটা চলে যাক কোনোভাবে, এটা আমি জীবনে কোনোদিন চাবো না, কোনো জন্মে চাবো না। আমি যখন স্টেজে হরি কথা বলবার জন্য আসবো, জানবেন আমার মুখ দিয়ে কোনো রাজনৈতিক কথার রও বেরোবে না। তাহলে আমার কবি গানের দাম থাকে নাকি? বোঝো না তা? অনেকে ভয় পায়, উনি যদি আবার রাজনীতি কয়। আমাকে যদি মুখ্যমন্ত্রী কালকে বলে কালী পূজায় চলে আসো, গান গেয়ে যাও, নাচতে নাচতে চলে যাবো, গান গাতে যাবো, হরি কথা কব, কৃষ্ণ কথা কব, অসুবিধাটা কোথায়? আমি তো এখন কবি। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমরা যারা কবি গান গাই, বাউল গান গাই, কীর্তন গান গাই, সংস্কৃতিকে রক্ষা করবার জন্য, তারা যেন হরিবাসরে গিয়ে কখনো কোনো রকম রাজনৈতিক কথা না বলে। তাহলে আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি যাবে রসাতলে। হরিবল। যে ইচ্ছে আমার বায়না করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে ধর্ম আমার সনাতন, আমি তার কথা তো বলবো সর্বক্ষণ। আমরা কোন ধর্মের মানুষ? আমরা কোন ধর্মের মানুষ? জোরে বলুন, বলুন কি বলছেন? সনাতন ধর্ম। ভেরি গুড, ভেরি গুড। মূলত আমরা সনাতন। এই সনাতন ধর্ম কে সৃষ্টি করেছে বলতে পারেন? পৃথিবীর কেউ বলতে পারবে? কবে সৃষ্টি হয়েছে তার কোন দিন তারিখ আছে? সনাতন মানে যা ছিল, আছে, থাকবে, চির শাশ্বত। সেই সনাতনই হচ্ছে পরম ব্রহ্ম। এই জন্য বলে ব্রহ্ম সনাতন, বলে না? হ্যালো, আমারটা আরেকটু দেবে বাবা, ভলুম দেবে, ভলুম। ওদিকে ভলুম নাকি তোর? উপরে ভলুম। হ্যালো, হ্যাঁ খুলবে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো। আমার কষ্ট হচ্ছিল না, আস্তে আস্তে। বাবা তোমরা বসো। বাবা, আলোচনা আপনাদের ভালো লাগছে কি? ভালো লাগছে? তাহলে কিছু বলি। যত ধর্মমত সৃষ্টি হয়েছে সব সনাতন থেকেই হয়েছে, এবং যদি গুরু নানক না আসতেন তাহলে কোনোদিন শিখ ধর্ম বলে জগতে কিছু সৃষ্টি হতো না। এর প্রবর্তক আছে এবং সাঁওতালিক আছে। দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্ম না নিতেন তাহলে কোনোদিন ইসলাম ধর্ম প্রচার না। তাহলে আগে কি ছিল? সনাতন।
সনাতন ব্রহ্ম সনাতন। ব্রহ্ম কাহাকে বলে? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, ব্রহ্ম বলে তারে। অনন্ত রূপে রূপায়িত হইয়া। যাদেকং নিষ্কলং ব্রহ্ম গুমাতীত নিরঞ্জনম অপ্রত্যক্ষম অভিজ্ঞং বিনাশং সত্য পরিবর্তিতম। যার বিনাশ নাই, যার উৎপত্তিও নাই, সেই ব্রহ্ম সনাতন। তাহলে যা কিছু এসছে সনাতন থেকে এসছে। বুঝতে পারছেন কি বলছি? যদি বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন, বৌদ্ধ ধর্ম বলে পৃথিবীতে কিছু প্রচার থাকত। যারা যে ধর্মে গেছে সব সনাতন থেকে গেছে, সব সনাতনী। হরিবল হরিবল। তাহলে ধর্ম হচ্ছে আমাদের সনাতন। এটি খেয়াল রাখবেন। এই সনাতন ধর্ম সারা বিশ্বের মধ্যে সনাতনী দর্শন শ্রেষ্ঠ। কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। বসো বাবার সঙ্গে তুমি নিরাকার ভাবেও সাধনা করতে পারো, নিরাকার ব্রহ্ম। তুমি মূর্তি গড়েও পূজা করতে পারো, তুমি গাছ পূজা করতে পারো, মাছ পূজা করতে পারো। তোমাকে কেউ বলবে না তুই গাছের পূজা করিস কেন। এর মানে কি? সর্বং খলু ইদং ব্রহ্ম। আমাদের বেদান্তে বলেছে কি, যে সব কিছুর মধ্যে একই ব্রহ্ম বিরাজিত। আমাদের চণ্ডী বলছে যার বিশ্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এখানে গিয়ে গীতা বলছে সর্বত পানিপাদং তৎসর্বতত্ত্বে শিরোমুখং সর্বত শ্রুতিবল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। কিচ্ছু বাদ দিয়ে ব্রহ্ম হয় না। এই জন্য ব্রহ্ম সর্বশক্তিমান। আমি যদি ব্রহ্মকে সর্বশক্তিমান বলি, আর যদি তাকে ভাবি শুধু সে নিরাকার, সাকার হতে পারে না, তাহলে আমার ধারণা ঠিক না। তাহলে ব্রহ্মকে ছোট করা। আমি নিরাকারবাদী হতে পারি, কিন্তু তিনি সাকার হতে পারেন, এটাকে বিশ্বাস করতে হবে। তা যদি না পারেন, তাহলে সর্বশক্তিমান তাকে বলা যায় না। বোঝা গেল বাবা? তাহলে এমন একটা ধর্মমতের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, নিজেকে গর্ববোধ করি। যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে, কৃষ্ণ ভজ, রাম ভজ, হরি ভজ, হরি ভজ, কেউ তোমাকে বাধা দেবে। কিন্তু এমন এমন ধর্ম আছে পৃথিবীতে, নিরাকার থেকে যদি তাদের সাকার একবার কোন মূর্তি করে কেউ পূজা দেয়, পৃথিবী থেকে একদম শেষ। বুঝতে পারছেন কি বলছি? আজকে আমরা কালী কৃষ্ণের পালা করছি, একই ব্রহ্ম কালীর মধ্যেও কিন্তু যে মূল শক্তি, সেই শক্তি থেকে বিভিন্ন রূপ জগতে প্রকাশিত হয়েছে। মা কালী হচ্ছেন কৈবল্যদায়িনী এবং প্রেম ও ভক্তি দায়িনী, তিনি যোগমায়া। এই জন্য ঠাকুর ভবা পাগলার একটা গান আছে, বৃন্দাবনে তুমি যোগমায়া কালী 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 মহাকালী, যেখানে গোবিন্দ করো হে আনন্দ, তোমারই করুণা ভিন্ন হয় না সেই বনমালী মা। আনন্দ মায়ের পূজা তোমরা জানো না, মায়ের পূজা যদি জানে এ ভুবনে, তাহলে বৈষ্ণবেরা জানে। তোমরা জানো না চুল্লু ফোড়েন দল। মায়ের পূজা কারে কয় সেটা বৈষ্ণবরা জানে। অনুমান নয়, পূজা হয় বর্তমানে। আমি সকলকে
মীরাকে নিয়ে তার বাবা মেলায় গেল, এই পর্যন্ত বলেছিলাম, মনে আছে তো? কেন? বর চাইছে, বরের কথা ভুলাতে ধরিয়া হাতে যখন গেল মেলার ভিতর, অর্থাৎ আমাকে নিয়ে গেল। এখন আমি মীরা বলি, ছোট্ট মিলি, অনেক দোকানদার আছে, তার মধ্যে একটা পুতুলের দোকানের সামনে নিয়ে আমাকে দাঁড়িয়ে আমার বাবা বলছে, আমি কি দেখো তো এই পুতুলের ভিতরে তোমার পছন্দ মতো কোনো বর আছে কিনা। অধরে মধুর হাসি, হস্তে ধরা মোহন ভাষা, যেন হাতে ছানি দিয়ে আমার আমি তোর বর। আমি বাবাকে বললাম, বাবা বলো না আমার গোচর, ওই যে বাসি হাতে ওকে বলছে, ও কৃষ্ণ নটবর, গিরিধারী নটবর, ওই তো আমার বর, আমাকে দাও। আমার বাবা ভাবিছে বাসলাম, মাটির উপর দিয়ে গেছে। আমি তো ভাবছি আমার বর কবে এসে আমার নটবরকে কিনে বাবা, নটবরকে কিনে বাবা আমার হাতে দেয়। আনন্দিত মনে আমি এলাম আলোয়, মন্দিরে স্থাপন করলাম। শোনেন নারী নর্বে আমি সেবা করি যে বরে, আমি বরের সেবা করি, আমি যে সেবা করি বরকে থাকে, বর ছাড়া অন্য চিন্তা আমার মনে নেই। ভোরবেলায় ফুল তুলে মালা পড়ায় আমার বরের সুরগুলো দেখে নে, অনেক সময় সুর দেখো না, আমার বলতে হবে কেন এটা। এইভাবে ধীরে ধীরে কবে যেন দেহে যৌবন এলো। একদিনে একটা কথা, গা ঘড়ি করিয়া কক্ষে জল ভরিতে যা, সমবয়সী দেখে বলছে আমার, এ মীরা কি তোকে বাইরে তেমন দেখি না, ব্যাপারটা কি?
আমি বললাম কি করে আসবো, আমি যে আমার বরের পূজা করি, বরের সেবা করি, আমি যে আমার স্বামী নিয়েই থাকি ব্যস্ত। তোর স্বামী মানে? মীরা কহিছে আমার স্বামী আছে, ওরা জানিস না। বলে কে তোর বর? বলে আমার বর নটবর, গিরিধারী লাল ব্রজেশ্বর। বলে তার মানে? হ্যাঁ। বলে ওটা তো মাটির মূর্তি রে, ওটা তো মাটির মূর্তি। বলে একদম চুপ, আমি আমার বরের সঙ্গে বিয়ে করে এসেছি, মাটির মূর্তি বলছি? বলে বিয়ে হয় কি করতে জানিস? কি করে? মালা বদল হয়, মালা বদল। বর একটা মালা দেয়, বধূ একটা মালা দেয়, মালা বদল হয়, এ গলার থেকে ও গলায় যায়। তোর বর করে মালা বদল করেছে? আমার ধাক্কা লাগতো বুকে, আমার বর তো মালা দেয় নাই আমাকে। আজকে আমি বাড়ি যাব, গভীর রাত্রিতে দুটো মালা কেটে নিয়ে হাতে, একটা আমার বরের কাছে দেব, আর আমি হে জীবনের জীবন। দোতলাটা মনিটরটা একটু কমিয়ে দাও। গভীর রাত্রিতে মালা নিয়ে মন্দিরেতে যাই, বরের হাতে একটা মালা দিয়েছি তোমার, আর একটা মালা নিয়ে আমি পরের কার গলা আমি বললাম বরকে ওই মালায় আমায় একটু ছোট করো, একটু কমাও, সাউন্ড কমাও, সাউন্ডটা কমে দাও। ঢ্যাপ 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 করছে না। আমি মালা দিলাম কিন্তু বর আমার গলায় মালা দিচ্ছে। তাহলে মুখ দেখাবো কি করে? তুমি যে আমার বর। সবার কাছে বলেছি আমার ঘরে আছে বর, তার সেটা নিয়ে আমি থাকি নিরন্তর। আজ যদি সেই বর আমায় মালা নাহি দেয়, লোক সমাজে যেতে পারবো না, আমি পড়িব লজ্জা। হে গোবিন্দ, আমি দু চোখের জলে ভাসছি। তখন ভাবলাম এ জীবন আমি আর রাখবো না। যদি আমার গোবিন্দ আমার বর আমার গলায় মালা না দেয়, তাহলে এ জীবন রেখে আমার জীবন হবে। আমি জীবন বিসর্জন দিব। আমি নদীর দিকে ছুটছি, নদীর জলে আমি ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবো। পিছন থেকে গিরিধারী লাল আমার হাত টেনে ধরেছে, মীরা
ছোট কে? আমি তোমার গিরিধারী, আমি তোমার বর কৃষ্ণ। এই নাও, এই নাও মামা, এই নাও মামা, জুড়াও তোমার বিয়ের জ্বালা। আজকে বর আমার গলায় যখন মালা তুলে দিল, বর বধুর মধুর মিলন তখন একবার প্রেমানন্দে হরি হরি রানা কুম্ভ জানে না তা করিলাম। ওর সঙ্গে যখন বিয়ে হয় আমি বলেই এসেছি আমরা দুজনে মিলে কৃষ্ণ ভজন করব। আমরা তো সখায় আছি, সখার সঙ্গে আমরা থাকি সংসারে, যুগল ভজন করব আমরা একত্র। ওর বাড়ি আনার পরেই ভোট পাল্টে গেছে। সে দেখেন আমার উপরে অত্যাচার আরম্ভ করে। আমি যখন প্রণাম করিনি বাড়ির বাইরে আমাকে ঘর বেঁধে দিয়েছে পথের পাশে। আরে আমি তো কৃষ্ণ নাম নিয়ে যাচ্ছি, আমি তো অন্য কিছু করি। রাজরানী মীরা ভিখারি গিরিধারী তোমার লাগিয়া, পথে পথে উদাসিনী, পথে পথে ফিরি উদাসিনী, মিয়া কারো মন লাগিয়া গো, লোকে বলে মীরা
শুনল তানসেন সম্রাট আকবরের সবাই গেছে। তানসেন তৎকালীন সময়ে ভারতবর্ষের সবচেয়ে বড় সঙ্গীত। তানসেন হরিদাস স্বামী, যার গান স্বয়ং কৃষ্ণ বসে শুনতেন। এবং একদিন কৃষ্ণ এত ভালো লেগেছে না, বাবা বলে ফেলেছে। হরিদাস স্বামী যখন নয়ন মেলেছে তখন উনি পাথরের মূর্তি হয়ে গেলেন। ওই মূর্তিটাই হচ্ছে বাকে বিহারীজির মূর্তি বৃন্দাবনে। বুঝতে পারছেন? এই জন্য ওটা ঝলক ওই মূর্তিটা, ওটা কারো বানানো মূর্তি না। ওইটা যেমন বানানো মূর্তি না, উড়িষ্যার আগের স্টেশনের নাম কি কেউ বলতে পারেন? পুরীর আগের স্টেশনের নাম কি? পুরী 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 পুরীর আগের স্টেশনের নাম কি কেউ বলতে পারে নাকি? সাক্ষী গোপাল। একটা স্টেশন আছে না সাক্ষী গোপাল, পুরীর আগেরটা। ওখানে যে গোপাল, ওটাও কারো বানানো না। সাক্ষী দিতে এসেছিলেন বৃন্দাবন থেকে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে পড়ে দেখবেন সেই ছোট বিপ্র বড় বিপ্রের ঘটনা। সেই ছোট বিপ্রকে গোপাল বলেছিল 80 মণ ওজনের গোপাল, এত সোজা নাকি? বলছে শোনো, তুমি আমার নূপুর ধ্বনি শুনতে পাবে, পিছনে তাকালে কিন্তু আমি আর যাবো না। সাগরের কিনার দিয়ে বালির চড়া দিয়ে হাঁটছে, বালি নূপুরের মধ্যে ঢুকে দিয়ে ঠাকুরের রেডি যত বন্ধ হয়ে গেছে আর বাজে না। তখন ছোট বিপ্র ভাবলো ঠাকুর কি নেই, আমার গোপাল নেই। যেই পিছনে তাকালো, হাসি দিয়ে ওই মূর্তি হয়ে গেল। আর এরা মূর্তি পূজার বিরোধিতা করে। যে জায়গা যে হাতে নাগাল না পাও সে জায়গা সে চুল করতে যাবা না। যে ধর্মমতের মধ্যে ভক্তিবাদ নাই তারা ভক্তিবাদের বিরোধিতা করবে না। তোমার টুক নিয়ে তুমি থাকো, তুমি মূর্তির বিরোধিতা করতে পারো না, তুমি মূর্তি ভাঙতে পারো না। কারণ এই মূর্তিতে কথা কয়, এই মূর্তি হাসে খেলে নাচে গায় ভক্তি জানায়। তোমার ভক্তি নাই তাই তোমার কাছে মূর্তি কথা কয় না। রামপ্রসাদের মূর্তি তার মেয়ে হয়ে বেড়া বাঁধে। রামকৃষ্ণের মূর্তি তার হাতে খায়। বাবা পাহিয়ে মা তার গানের তালে তালে নাচে নাচে রে বাবা, নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে। এই জন্য বললাম তোমার করিমানা, যে পর্যন্ত হাতে নাগাল না পাও সে পর্যন্ত চুল করতে যাইয়া না, অত সুখ পাবা না। আর কেউ ভাববা না যে আমারটাই বড়, তোমার যে যেভাবে আসে থাকো। ওই তানসেন আমার গান শোনার পরে চোখ দিয়ে জল ঝরে গিয়ে আকবরের মলিন বদনে বসা হয়। আকবর বলে, তাই হে পণ্ডিত, আপনার এইরকম মলিন বদন তো কখনো দেখি না। বলে, আমি আর গান গাবো না এই করেছি, ভাবো না কেন? বলে, আমি গান গাইলে পরে হয়তো আগুন ধরে, বৃষ্টি ঝরে, কিন্তু পাষাণের হৃদয়ে বিগলিত হওয়ার মতো গান তো গাইতে পারি না। আজকে যে গান আমি করেছি সদন, সে গানে বিগলিত হয়ে গেছে আমার মন। কৃষ্ণ বলে ধরে কে সে, কোথায় গায়? বলে, তার নাম মীরাবাই। আকবর বলে, আমি তার গান শুনতে চাই, তাকে আমার রাজসভায় নিয়ে আসে। তানসেন করে মানা, হবে না হবে না। কি? আমি সম্রাট আকবর, আমি কাউকে দিলে খবর সে আসবে না আমার সবার ভিতর। বলে, আপনি
ভারতের সম্রাট হতে পারেন, কিন্তু মীরাবাই যে সম্রাটকে গান শোনায়, ভারত একটা দেশ, কিসের দেশ? পৃথিবীর মধ্যে একটা দেশ। পৃথিবী সূর্যের একটা গ্রহ। এইরকম অনন্ত সূর্য আছে, অনন্ত চন্দ্র আছে, অনন্ত গ্রহ নক্ষত্র আছে। সেই অনন্ত গ্রহ নক্ষত্রকে পরিচালনা করে যার আকর্ষণে মহাশূন্যে অবস্থিত, সেই আকর্ষণী শক্তি শ্রীকৃষ্ণকে আপনাকে করি মানা, আপনার শক্তি সব জায়গায় দেখাতে যাবেন না। বলে তাহলে আমি যাবো। বলে এই ঘরে গেলে হবে না, ভিখারির বেশে যেতে হবে। তাই রাত্রিকালে দুজন মিলে ভিখারির বেশে চুক্তি করে এসে ছিল তারা বসে। আর আমি যখন ভক্তি ভরে গো ভজন গীতি গায়, আর আমার ভজন শুনছে আমার পরাণের গান। আমার ভজনে বিগলিত হলো সম্রাট কৃষ্ণ বলে চোখের জলে ভাসছে। ছুটে এসে ভালোবেসে বলল কৃষ্ণের পায়, সুন্দর একটা সোনার মালা ছিল তার গলে। তাই খুলে কৃষ্ণের গলে পরাইয়ে দিল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি। সঙ্গীতে যে কি করতে পারে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ওই মালাটা এইভাবে দিয়েছিল, এতে আমার উপর অত্যাচার আরম্ভ করলো কে? ওই রাঙা কুমড়ো নাকি রাঙা কুমড়ো। বলছে তোমার মন্দিরে মুসলমান ঢুকেছে, কে হিন্দু কে মুসলমান। কৃষ্ণ প্রেমের বান যদি কারোর মধ্যে জাগ্রত হয় আমার কাছে বলো দেখি, তারা জাগ থাকে নাকি? সে জাতের অতীত কুলের অতীত হয়ে যায়। কৃষ্ণ প্রেমের হরিবল। ভারতবর্ষে মুসলমান ভাইদের মধ্যে যত সম্রাট এসেছে, যত বাদশাহ এসেছে, সবচাইতে শ্রেষ্ঠ ছিলেন সম্রাট আকবর। সমস্ত ধর্মের মানুষের মিলনের স্থান তিনি করেছিলেন। এমনি না, যার নাম দিন ইলাহি, তার বাড়িতে তুলসী বাগান ছিল। আর এই রানা কুম্ভ আমাকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছে এবার তোমাকে কামান বেঁধে শেষ করবো। গিরিধার লাল গোবিন্দকে বুকে নিয়ে বলছি, আমি মরণের ভয় করি না, কৃষ্ণ চরণে যার একবার মরণ হয় সে কি আর করে মরণে কামান বেঁধে দিল যখন শোনেন নারী নরে, আগুন লেগে দিয়েছে যখন। আমি আমার গোবিন্দ দাঁড়াইয়ে যাচ্ছি, আমার এক গাছি পশমেও তাপ লাগে। আমার গোবিন্দ কানে কানে বলে মীরা আমার কথা শোন, আমাকে নিয়ে চলে যা তুই মধুর বৃন্দাবন। এর কাছে থাকলে তুই শুধু জীবন ভরে পাবি ব্যথা, এ কোনদিন শুনবে না তোর অন্তরে। গোবিন্দের নির্দেশে
ভালো না ভোগ ভালো? ত্যাগ আজীবন ভালো, ত্যাগ আজীবন ভালো, ভোগে শুধু দুর্ভোগ করা। মন আজীবন ত্যাগে হলো শ্রেষ্ঠ। তাই বলে সব ফেলে বৃন্দাবনে গেলেই ত্যাগ হয় তা কিন্তু নয়, সংসারের থেকেও ত্যাগী হওয়া যায়। ত্যাগ হোক মনের মধ্যে, ঘর বাড়ি ছাড়া নয়। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, ওই বোঝা নয়। আগুন ধরাইয়া পুড়াইয়া দিতে আসলে বলো কেন? তাই গোবিন্দ আমার আদেশ করে দিয়েছে কাহানি কানে। আমার স্বামী স্ত্রী যদি নাই মেশে, যদি কোনো বউকে তার স্বামী আগুন দিয়ে পুড়াইয়ে ফেলবার জন্য ঘরে আটকাইয়ে শেষে যদি বলে তুমি যাবা কেন, থাকো, তার কাছে থাকা যায়? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কি আগুন দিয়ে পোড়াতে আসলে? যখনই তুমি আমাকে আগুন দিয়ে পোড়াতে চেয়েছো, তুমি আমার স্বামী না, তুমি আসামি। আমি কারো কাছে বলবো না এই কথা। গোবিন্দকে নিয়ে যাচ্ছি বৃন্দাবন, থাকো বাসভবন। তবে ত্যাগই হলো শ্রেষ্ঠ, আমি বলে গেলাম তাই, আর তাদের বেশি বলবে প্রয়োজন। সে এসে কোনো কোনো কথা কয়, কোনোভাবে ভাবধারা সে উঠাই করেছিল দান, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই বাকি, অন্তরে অন্তরে তাই হলাম। আপনাদের চরণ ধরে করে দেই মানা, আপনারা উঠে উঠে চলে কেউ যাবেন। এবার আমি চলে যাবো, মানা পূর্ব আসবে, সে এবার এসে আমায় জম্বের কষা কষবে। তারপরে সেই বাসন খুলিবার পরে আমি আবার দাঁড়াইব একাব্যবাস। আমি এসে দিয়ে যাব আমার সমাধান। ওই তো রানাকুম্ভ দিল দর্শন, আপনাদের চরণ আমি করিনু বন্ধন। সত্যি পাকা পাকা শ্রোতা যারা চুপ করে কবি গান শুনিতেছে, তারা আপনাদের দেখে বড় আনন্দ পায়। সত্যি আনন্দের সীমা আমার মনের মধ্যে নাই। এই এলাকার শ্রোতাবৃন্দ সত্যি খুব ভালো। গতবারই তার প্রমাণ অসীম সরকার পেল। আমাকে যেন এই জায়গায় কত তারিখ? ফাল্গুনের 24 তারিখ। অন্তরে ভাবো আমি কিন্তু আবার গান গাইতে আসব। গতবার গেয়ে গেছি আমি যে গান, এবারও ওনরা নিমন্ত্রণ করেছে গান। ফাল্গুনের 26 তারিখ রাখবেন মনে, সবাই কিন্তু যাবেন মোদের কবি গানে। কৃষ্ণ কথা হরি কথা বলবার গায়, কবি গান গাইতে আসি একাব্য সবাই। নাকি কি বলেন আপনারা, কি বলেন? তা বলবো না। তবে আমি মানব ধর্মের কথা সবসময় বলতে চেষ্টা করি, এক শক্তি ছাড়া কিছু নাই বাবা। যদি কেউ রেশারেশি করে সে ধার্মিক না, এটা আমি ভালোভাবে বুঝেছি। ঠাকুর ভবা পাগলার কাছে থেকে দেখেছি। বোঝা মানে কি? দেখিয়ে দিয়েছে আমাকে, দেখ ধর্ম কারে কয়, কি আছে জগতে, এটা দেখে শুনে আসছি, এমনি না। সবাই মিলে আরেকবার বলুন, এই পর্যন্ত আমার ভাব ক্ষান্ত হয়ে গেল,